নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বর্ণালী 360। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আরপিএফ কনস্টেবল 2025-এ আসা শিফটের কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি যে যেহেতু এটা অ্যান্সার শিট দেখে অ্যারেঞ্জ করা কোশ্চেন, তো নাম্বারিং এ এদিক ওদিক হতেই পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু কোশ্চেন কিন্তু 100% সঠিক রয়েছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো আমরা শুরু করি। শুরু করার আগে একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি হেল্পফুল মনে হয় যে ভিডিওটা, তাহলে নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো প্রথম কোশ্চেন দেখো, ভারত অস্ট্রেলিয়া সামরিক নিরাপত্তা বিষয়ক আলোচনার নির্দিষ্ট সংখ্যক সংস্করণগুলির মধ্যে কোনটি 2024 সালের 13ই আগস্ট ক্যানবেরায় অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সার কি হবে? ষষ্ঠ। 83 নম্বর কোশ্চেন না, সরি, পরের কোশ্চেন দেখো, উন্নত বৈশিষ্ট্য এবং অধিক স্থায়িত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে উৎপাদনের জন্য বর্তমানে নিচের কোন উন্নত জৈবিক প্রযুক্তি ব্যবহৃত হয়ে থাকে? কোন জৈবিক প্রযুক্তি? CRISPR, CAS9 জিন সম্পাদনা। পরের কোশ্চেন দেখো, 2024 সালের 1 জুলাই থেকে ভারত সরকার কতগুলি নতুন কোভিড আয়ুষ বাস্তবায়িত করেছে? অ্যান্সার হবে 3, মানে 3টে। লোককেন্দ্র মেধাবলী সেই পথ উপস্থাপন করে যেখানে একটি নির্দিষ্ট কার্যকারিতায় যুক্ত উত্তর মেধার সঙ্গে পাওয়ার প্রকল্প দেখায়। পরের কোশ্চেন হচ্ছে, জিএম ড্যাশ রোডে গ্র্যান্ড মাস্টার 2024 শিরোপা জিতেছে? অ্যান্সার কি হয়ে যাবে? অর্জুন এডিগেসি 2024-এর গ্র্যান্ড মাস্টার শিরোপা জিতেছে। পরের কোশ্চেন দেখো, জাতীয় সংসদে কোন তপশিলি রাজ্যসভা আসন বিভাজনের পরিকল্পনা তৈরি করে? অ্যান্সার হয়ে যাবে চতুর্থ তপশিল। পরের কোশ্চেন, জাতীয় ব্যাংক দিনের অংশ হিসাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে আর্ন ফর ইন্ডিয়া উদ্যোগ উদ্বোধন করেন কোন তারিখে? 29 অক্টোবর 2024 তারিখে। তারপরে কোশ্চেনটা দেখে নিচ্ছি, মহারাষ্ট্র ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন এমটিডিসির দ্বারা মুম্বাইয়ের পর্যটন ও সংস্কৃতি প্রচারের জন্য প্রতি বছর কোন মাসে এশিয়াটিক উৎসবের আয়োজন করা হয়? কোন মাসে? অ্যান্সার হবে ফেব্রুয়ারি মাসে। তারপরে কোশ্চেন দেখে নেবো আমরা, 2024 সালে 22 অক্টোবর রিজার্ভ ব্যাংক মোটিভ অনুপ্রাণিত করেছে ট্রেডিং প্ল্যাটফর্মের সতর্কতা তালিকায় আরো কতগুলি সংস্থা যোগ করে আপডেট করেছে? এটার অ্যান্সার হয়ে যাবে 13। তারপরে কোশ্চেন দেখো, আখ উন্নয়ন অধিদপ্তর ডাইরেক্টর অফ সুগার কেন ডেভেলপমেন্ট অনুযায়ী 2023-24 সালে ভারতে কোন রাজ্যে সর্বোচ্চ আখ উৎপাদনকারী ছিল? এটা আনসার কি হয়ে যাবে? উত্তরপ্রদেশ। আমরা সবাই জানি যে উত্তরপ্রদেশ হচ্ছে আমাদের ভারতের মধ্যে সব থেকে বেশি পরিমাণে উত্তরপ্রদেশে আখ উৎপাদন করা হয়, তো এখানে উত্তরপ্রদেশই আনসার হয়ে যায়। এটা কমন সেন্সের প্রশ্ন। তারপরে কোশ্চেন দেখো, 1991 সালে কোন অর্থনীতিবিদ অর্থনৈতিক সংস্কারের সূচনা করেছিলেন যা ভারতীয় অর্থনীতিতে মুক্ত করেছিল এবং দেশকে একটি শক্তিশালী বিকাশের পথে নিয়ে গিয়েছিল? অ্যান্সার কি হয়ে যাবে? মনমোহন সিং। পরের কোশ্চেন, দক্ষিণের রাজ্য তামিলনাড়ু সাতই এর নাম অনুসারে সাতপুর সাইট ঐতিহ্য কত সালে শুরু হয়? কত সালে শুরু হয় সাতপুর সাইট? 2010 সালে। তারপরে কোশ্চেন আমরা দেখে নেব, 1962 সাল থেকে দেশটিকে 30 অক্টোবর 2024 পর্যন্ত ভারতের নগদ সংরক্ষণিক অনুপাত মানে ক্যাশ রিজার্ভ রেশিও কত ছিল? অ্যান্সার কি হয়ে যাবে? 4.2%। পরের কোশ্চেন দেখো, 2024 সালে 21 সেপ্টেম্বর উজ্জয়িনীতে জ্যোতির্লিঙ্গে প্রোস্টেট যোগসূত্র আয়ো সায়েন্স ভিন্ন স্থানে চতুর্থ কোন ন্যাশনাল শীর্ষ সম্মেলনে আয়োজন করা হয়েছিল? নিচের কোনটি এই শীর্ষ সম্মেলনের সময় আলোচিত কৌশলগত প্রসঙ্গের কেন্দ্রবিন্দু ছিল না? অ্যান্সার কি হয়ে যাবে? সাইবার নিরাপত্তা উন্নয়ন। তারপরে কোশ্চেন আমরা দেখে নেব, প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে পরিচিত কোন বিশিষ্ট ভারতীয় অর্থনীতিবিদ 2024 সালে 1 নভেম্বর 69 বছর বয়সে মারা যান? এটার অ্যান্সার কি হয়ে যাবে? বিজয় কেলকার। 69 বছর বয়সে মারা যান ভারতীয় অর্থনীতিবিদ 2024 সালে।
তারপরে কোশ্চেন দেখো, শিক্ষার অধিকারের মৌলিক অধিকার হিসাবে অভিযুক্ত করার জন্য সংবিধান নির্দিষ্ট কোন অনুচ্ছেদটি সংযোজন করা হয়েছিল? এটার অ্যান্সার হয়ে যাবে অনুচ্ছেদ 21। তারপরে কোশ্চেন, প্রথম স্বাধীনতা যুদ্ধের পর ব্রিটিশরা কবে দাপ্তরিকভাবে ভারত পুনর্গঠন করে? অ্যান্সার হয়ে যাবে সেপ্টেম্বর 1857 সালে। তারপরে কোশ্চেন দেখে নেব, কারাকোরাম পর্বতমালা কোন অঞ্চলে অবস্থিত? কোন অঞ্চলে? উত্তর ভারতে। তারপরে কোশ্চেন, দ্য ন্যাশনাল পার্টির প্রতিনিবেদিত রাজনৈতিক দলের প্রতিষ্ঠা উৎসব 18 দিন ধরে চলে। পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি, রাষ্ট্রের নীতিমালার নির্দেশিকা নীতি সম্পর্কিত 36 থেকে 71, মানে এখানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেটমেন্ট ডিপিএসপির কথা বলেছে, 36 থেকে 51 অনুচ্ছেদের অন্তর্ভুক্ত সংবিধান কোন ভাগের অন্তর্গত? কোন ভাগে রয়েছে? পার্ট 4, ভাগ 4। পরের কোশ্চেন, কোন পর্বত সিসিপাকটি ভারতকে চীনের সাথে যুক্ত করেছে? কোন পর্বত? নাথুলা। তারপরে কোশ্চেন আমরা দেখব, দক্ষতা ও কাজের প্রয়োজনীয়তার মধ্যে অসঙ্গতি থাকলে কোন ধরনের বেকারত্ব ঘটে? দক্ষতা ও কাজের প্রয়োজনের সাথে অসঙ্গতি থাকলে বেকারত্ব কোন বেকারত্ব? মৌসুমী বেকারত্ব ঘটে। তারপরে কোশ্চেন, ভারতের প্রধান নির্বাচন কমিশনার পদের মেয়াদ কত? 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত, মানে যেটি আগে হবে, মানে 6 বছর বা 65 বছর, যেটা আগে হবে সেটাই তার নির্বাচনের মেয়াদ। ভারতের জাতীয় ব্যাংক দিবসের অংশ হিসাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন দিল্লিতে মান কি বাত ইকোনমিক ডকুমেন্ট উদ্বোধন করেন কোন তারিখে? কোন তারিখে উদ্বোধন করেন? 29 অক্টোবর 2024। তারপরে কোশ্চেন, মহারাষ্ট্র ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা মুম্বাই, এটা তো হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে, এই কোশ্চেনটা আলোচনা করা হয়ে গেছে। পরের কোশ্চেন দেখছি দাঁড়া, 2024 সালে 22 অক্টোবর রিজার্ভ ব্যাংক মোট কতটি অনুসমর্থিত কর্পোরেট ট্রেডিং প্ল্যাটফর্মের সতর্কতা তালিকায় আরো কতগুলি প্রতিষ্ঠান যোগ করেছে? এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু 13টা প্রতিষ্ঠান কিন্তু 2024 সালে 22 অক্টোবর আরবিআই জয়েন করেছে। কোনটি? তারপরে কোশ্চেন দেখছি, কোনটি ট্যাক্সের উপধরন নয়? অ্যান্সার কি হয়ে যাবে? প্রত্যক্ষ কর সমূহ। পরের কোশ্চেন দেখো, কমলা ও মোহর কৃষি মধ্যস্থ মেল ড্যাশ নামে পরিচিত? কি নামে পরিচিত? গোধরা নামে পরিচিত। তারপর পরের কোশ্চেন দেখো, মানব বাসস্থান ড্যাশ নদীর উজানে অবস্থিত? নর্মদা নদীর উজানে অবস্থিত। তারপরে কোশ্চেন দেখছি আমরা, কর্ণাটক পর্বত শ্রেণী কোন অঞ্চলের অন্তর্গত? উত্তর ভারত। তারপরে কোশ্চেন, সেবি প্রতিবেদন প্রতি নির্দিষ্ট মাসের মধ্যে প্রকাশিত গ্যাজেটীয় উক্তি ড্যাশ দিন ধরে চলে? 18 দিন ধরে চলে। তারপরে কোশ্চেন দেখো, রাষ্ট্রের রাজ্য পরিচালনার নীতিমালা সম্পর্কিত সংবিধানের 36 থেকে 51 অনুচ্ছেদগুলি সংবিধানের কোন ভাগের অন্তর্ভুক্ত? কোন ভাগ? ভাগ 4। এই কোশ্চেনটা কিন্তু আগেও হয়ে গেছে আমাদের। তারপরে কোশ্চেন আমরা দেখে নেব, 1857 সালে বিদ্রোহে নারীদের ভূমিকা সম্পর্কে নিচের কোন বক্তব্যটি ঠিক? অ্যান্সার কি হয়ে যাবে? অনেক নারী তাদের জীবন বাজি রেখে মহিলাদের ভূমিকা পালন করেছিলেন। পরের কোশ্চেন দেখে নাও, 2024 সালের নভেম্বরে আরবিআই নিচের কোন নন ব্যাংকিং আর্থিক সংস্থাগুলি নিয়ন্ত্রণে শর্ত সাপেক্ষ অনুমোদন দিয়েছে? অ্যান্সার কি হয়ে যাবে? ভারতের সিকিউরিটি ডিপোজিট লিমিটেড অ্যান্ড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট কোম্পানি লিমিটেড। তারপরে কোশ্চেন, 2024 সালের ডিসেম্বর মাসে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আর্থিক খাতে ফ্রেমওয়ার্ক ফর রেসপন্সিবল এর অন্তর্ভুক্ত বৃদ্ধি করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। এই কমিটির সভাপতি কে? এই কমিটির সভাপতি হবে পূজার্ব আচার্য। তারপরে কোশ্চেন, 1857 সালে বিদ্রোহে নারীদের ভূমিকা সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? অনেক নারী তাদের জীবন বাজি রেখে মহিলাদের ভূমিকা পালন করেছিল। এই কোশ্চেনটা তো আগেও হয়ে গেল। পরের কোশ্চেন দেখো, 2024 সালের নভেম্বরে আরবিআই নিচের, এটাও হয়ে গেছে। তারপরে কোশ্চেন, 2024 সালের ডিসেম্বর মাসে, এটাও হয়ে গেছে। ভারতের সংবিধান অনুযায়ী ভারতের উপর মাজু স্তরের নীতি নির্ধারণ কে পরিচালনা করেন? ভারতের নীতি পরিষদ। তারপরে কোশ্চেন, রাজ্যগুলির কোন নির্দেশক নীতির কর্মসংস্থান ব্যয় এবং মানবিক সঞ্চয় বিশেষ গুরুত্ব বৃদ্ধি নির্ধারণ করে? অ্যান্সার হয়ে যাবে আর্টিকেল 51।
তারপরে কোশ্চেন, গ্রামীণ এলাকায় নারী ও শিশু উন্নয়ন কর্মসূচি কোন সালে চালু করা হয়েছিল? 1981 সালে। এই পর্যন্তই কিন্তু আমাদের কোশ্চেন গুলো রয়েছে। তো বাকি কোশ্চেন গুলো কিন্তু তোমাদের সাথে আলোচনা করব পরের ভিডিওতে। তো তোমরা অবশ্যই দেখে জানিও যে এরকম ফরম্যাটে কি তোমাদের দেখতে সুবিধা হচ্ছে কি না, যে বাকি অন্যান্য অ্যান্সার গুলো তোমরা এখানে দেখতে পাবে যে কোনগুলো হচ্ছে কি, কোনগুলো রাইট, কোনগুলো রং, নাকি আমি ওয়ান লাইনার ফরম্যাটে তোমাদের জন্য আনবো, সেটাও কিন্তু তোমরা জানিও। যদি তোমাদের ওয়ান লাইনার ফরম্যাটের সুবিধা হয় তাহলে কিন্তু আমি ওয়ান লাইনার ফরম্যাটে কোশ্চেন গুলো আনবো, তাতে আরো তোমাদের আলোচনা করতে তোমাদের সাথে আমার সুবিধা হবে। তো আপাতত এই পর্যন্তই। আর অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখে যেও, কারণ পরবর্তী যেসব রেলের বলো, এসএসসির বলো এক্সাম গুলো হবে, তো সেখানে তো এইসব জিকের কোশ্চেন গুলোই কিন্তু আলোচনা হতে চলেছে। তো অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখে যেও। অবশ্যই বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।